আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে নবীদের ওয়ারিস। যাই হোক, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ কুরআন কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে প্রত্যেকটি হাদিস আমি আপনাদের মাঝে উপহার দিয়েছি। ইনশাআল্লাহ এই পুরনো হাদিসকে সামনে রেখে কিছু কথা, কিছু আলোচনা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক বলা এবং শোনা ও আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তাই কথা বলেন তো, আল্লাহ পাক জান্নাত কিসের বিনিময়ে বিক্রি করেছেন? জান এবং মাল। জান দিতে হবে, মাল আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। কিন্তু আমরা অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করি, কিন্তু এখন বর্তমান যারা আমরা আছি নিজের জীবনটাকে উৎসর্গ করতে এখন কিন্তু রাজি নাই। কিন্তু অনেকেই আছে, আমাদের হালুয়াকান্দি গ্রামের প্রয়োজন আছে সেটা আমি জানি না, জীবন দিতে অনেকেই প্রস্তুত নয়। আল্লাহ বলছেন কোরআন কারীমের আয়াত, আল্লাহ নিজেই ওয়াজ করে বলেছেন। কার কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون يقتلون الله أكبر ভাই মাইকেলা ভাই তোমার রিজার্ভ বেশি হয়েছে ইকো কম হয়েছে মুসলমান নামদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে উদ্দেশ্য করে কোরআন কারীম আয়াত নাযিল করেছেন। গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের পক্ষ থেকে এলান এসেছে, আহ্বান হচ্ছে, হে মুসলমান আমার বান্দা বান্দি শুনে রাখো, নিশ্চয়ই জানান ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ পাক কেনা বেচা করে কিসের বিনিময়? ইমানদার জানটা এবং বান্দীদের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ পাক জান্নাত বিক্রি করে দিই। তাহলে জান এবং মালের বিনিময় জান্নাত বিক্রি করতেছেন কে? কথা বলেন কে? তাহলে জানও দিতে হবে, মালও দিতে হবে, অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে। অনেক সাহাবীরা এরা কি করেছে? যুদ্ধের ক্ষেত্রে যেতে পারে নাই ঠিক, কিন্তু অস্ত্র দিয়ে সাহায্য করেছেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন। কিন্তু আমরা কোন দিন ইসলামের কাজ করতেছি? কোন কাজে আসছে আমরা? মনে হয় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি এখন আপনাদের মাঝে সাহাবী, ছোট্ট একটু সাহাবীর কথা বলবো। দেখেন আশিক রাসূল কারা? প্রকৃতপক্ষে আল্লাহ পাকের বন্ধু হলেন কারা? আল্লাহ পাককে কি বেশি ভালোবাসে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। দেখা গেল কি আল্লাহর নবীর সাহাবীরাই কিন্তু নবীজিকে সবচাইতে জান এবং মাল দিয়ে বেশি ভালোবেসেছে। কথা বলেন ঠিক আছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট সাহাবী, বয়স 7 থেকে 8 বছর বয়স। তাহলে কি সে যুবক হয়েছে? কথা বলেন, যুবক হয়েছে? 7-8 বছরের ছেলেগুলো যুবক হয়? এখন সাবালক হয়েছে, হয় না, বালকে পদার্পণ করেন, 12 বছর হয়নি। কিন্তু এই ছোট্ট সাহাবী রাসূলের প্রতি কত মহব্বত, কত ভালোবাসা একটু খেয়াল করি। হে যুবক, আজকে কোরআন কারীম মাহফিল দিয়েছো, আমি সকল যুবক ভাইদেরকে এই মঞ্চে দেখতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর রজনীতে হযরত বিলাল হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাতের আহ্বান করলেন, আযান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম।
নামাজ উত্তম। কথা বলেন কি গুরু হইতে নামাজ উত্তম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আমি কিন্তু সাহাবীর কথা কাম দিব ঠিক, কিন্তু আগেকার কিছু পয়েন্ট চেক করতে হবে। এই ইমানদার আল্লাহর গোলাম হযরত বিলাল হাবশী আবার আযান দিয়ে আহ্বান করতেছেন, কল্যাণের দিকে আসো, সালাত কায়েম করার জন্য আসো। হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। গভীর রজনীতে হযরত বিলাল হাইয়া আলাস সালাত, নামাজ কায়েম করো, নামাজ সালাত আদায় করো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, একদিন হযরত বিলাল হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলান করতেছেন, আহ্বান করছেন, হাইয়া আলাল জিহাদ, ঝাঁপিয়ে পড়ো। বিলাল আহ্বান করতেছেন, ডাকতেছেন, মদিনার মেম্বারে মসজিদ থেকে এলান করতেছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ো। কারণ কাফির মুশরিক বেঈমানেরা আমার নবীর সাথে জিহাদ ঘোষণা করে দিয়েছে, সুতরাং আর কেউ বেঁচে থাকো না। এইবার হযরত বিলাল যখন হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা করলেন, আহ্বান করলেন, মদিনার সকল মানুষেরা যার যার মতো মদিনার ধারা প্রান্তে সে মসজিদ নববীর পাশে লাইন কাতারে সারিবদ্ধ হয়ে গিয়েছে। মুসলমান একটু খেয়াল করেন, একটু কান কথা দেখেন এই ছোট্ট সাহাবী কি রাসূলের প্রেম তার অন্তর মহব্বতের জন্য ছিল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার হযরত বিলাল যখন মসজিদের থেকে যখন এলান করলেন হাইয়া আলাল জিহাদ, মুসলমান ভাইরা আমার জিহাদের জন্য ডাকতেছেন। জিহাদের মাঝে নেমে বড় সকলেই মদিনার সকল যুবকেরা, বার্ধক্য যারা আছে সকল সাহাবীরা হাজির হয়েছেন। মুসলমান ভাইরা আমার, দেখা গেল কি একজন নারী তিনি এই বিলালের কণ্ঠে আওয়াজ শুনতে পেল। প্রত্যেকদিন হযরত বিলাল বলে সালাত আদায় করো, কল্যাণের দিকে আসো, কিন্তু আজকে বিলাল মসজিদ নববীর মিম্বার থেকে জিহাদের ডাক দিচ্ছে। কিসের ডাক? জিহাদের ডাক। এই যে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছি ভাই, আয়াত সামনে রেখেছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারগণ, একজন নারী ক্রন্দন করতেছেন, চোখের পানি ফালাইতেছেন, কেড়ে বুকটা বাসা দিচ্ছেন। বিলাল জিহাদের জন্য ডাকতেছে, কিন্তু এই বিধবা হয়ে গেছে, ওই নারীর স্বামী জিহাদের মাঝে শহীদ হয়ে গিয়েছেন, শাহাদাত বরণ করেছে। এই যুদ্ধের ক্ষেত্রে রাসূলের সাথে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করে ফেলে দিয়েছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার এই নারী, এই মহিলা মা আমার ক্রন্দন করতেছে, আজকে আমার স্বামী নাই রে, আমার ঘরে তেমন উপযুক্ত কোনো সন্তান নাই রে, যাকে দিয়ে আমি আজকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। আমার একটা সন্তান যদি উপযুক্ত সন্তান থাকতো, তাহলে আজকে আমি মুজাহিদের মা হইতাম, কাল কিয়ামতের ময়দানে মুজাহিদের মা হয়ে আল্লাহর আদালতে আমি সুপারিশ করতে পারতাম। আল্লাহ আকবার। তার মনের বাসনা কামনা কতটুকু, কিন্তু এই সাহাবীর মা কান্না করতেছে। এদিকে এই 7 থেকে 8 বছরের এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবীটা মায়ের চেহারা দিকে দেখে মা কাঁদতেছে, কিন্তু কোনো জোরে আওয়াজ প্রকাশ করে নাই। মাকে দেখে বলল, মা তুমি কেন কান্দন করতেছো, কেন কাঁদতেছো, আমাকে খুলে বলো, আমি তো জানতে চাই কেন কাঁদতেছো। এইবার মা দেখে বললে, বাবা শুনতে চাই, জানতে চাই? বলে, হ্যাঁ মা আমি জানতে চাই। মা আমি একটু শুনেছি বিলাল হাবশী নবীর সাহাবী মসজিদের মিম্বার থেকে এলান করেছেন, প্রত্যেকদিন একটু ভিন্ন শব্দ ব্যবহার করে, আজকে আরেকটা ভিন্ন শব্দ আমি পাইলাম। মা প্রত্যেকদিন যখন হযরত বিলাল হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করতো, সকলেই নামাজ পড়ো, সালাত আদায় করো, এটা আহ্বান করতো, আপনি সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। আজকে বিলাল তো বলছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিয়েছে, সেই জন্য আপনি ক্রন্দন করতেছেন। বললো, হরে মা, হরে বাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার মাকে ডেকে বললো, মা
সন্তান নাই ঠিক, কিন্তু আমি তোমার ছোট্ট মাসুম বাচ্চা তোমারই তো কোলে পিঠে মানুষ করে আমাকে লালিত পালিত করে তুমি তোমার ঔরস থেকে আমি পৃথিবীতে আগমন করেছিলে। মা, মা তুমি কি চাও আমাকে খুলে বলো। এইবার মা দেখে বলতেছে, মা রে বাবা রে, আমার মনে বড় তো আমার না আশঙ্কা আছে, আমি যেন মুজাহিদের মা হতে পারি। কাল কিয়ামতের ময়দানে আমি মুজাহিদের মা হয়ে দাঁড়াইতে চাই। কি হতে শহীদের মা হতে চাই, মুজাহিদের মা হতে চাই, এটাই নাকি ঘরে বলো। এইবার সন্তান থেকে বলল, ছোট্ট ছেলে মুসলমান এই ছেলেটা থেকে বললো, মা আমি ওয়াদা করলাম, ওয়াদা করলাম, ওয়াদা দিলাম রে মা, আমি তোমাকে মুজাহিদের মা বানাবো, আমি জিহাদ করবো, আমি জিহাদের ময়দানে যাব। চলো তোমার সেই নবীজির সাহাবীদের কাছে নিকট আমাকে নিয়ে চলো। মুসলমান ভাই আমার বাবা দিরাম, এই যে হযরত বেলাল সকলকে লাইন সারি ডাক দিয়েছেন, সকল সাহাবীরা মদিনার সেই দ্বারপ্রান্তে চলে গিয়েছে, মসজিদ নববীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন কাতার সারিবদ্ধ করে ফেলে দিয়েছে। মুসলমান ভাই আমার এই ছোট্ট ছেলেকে হাতে করে লইয়া মা কি করেছে, পুরো যে জায়গায় দাঁড়ায় সেই লাইনে দাঁড়িয়ে গিয়েছে। সাহাবীরা দেখে বললেন, ও মা তুমি আজকে এই মুহূর্তে এই সারিতে এখানে এই লাইনে তুমি কেন দাঁড়াইছো? দেখে বলতেছে, আমি দাঁড়াইছি কেন জানো কি জন্য দাঁড়াইছি? বলে আমি জিহাদ করতে পারবো না ঠিক, কিন্তু আমি আমার সন্তানকে জিহাদের মাঠে আমি রাসূলের জন্য লক্ষ্য করে দিলাম। আমি আমার সন্তানকে নিয়ে আসছি, এই যে আমার ছেলে, একে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখে বলতেছে, মা শোনো, ছোট্ট মাসুম বাচ্চা যুদ্ধ জিহাদ করতে পারবে, এই যে এতটুকু একটা বাচ্চা ছেলে, ওর সাথে তরবারি তো আর বড় হবে, কথা বলেন ঠিক না? ওর কি জিহাদ করবে, কি যুদ্ধ করবে কাফেরদের সাথে? করতে পারবে না তো। মুসলমান ইমানদার বলেন, এক পর্যায়ে এই মা দেখে বলেছিল, ও নবীর সাহাবীরা শুনে রাখো, আমার সন্তান যুদ্ধ করতে পারবো না ঠিক, কিন্তু আমি আমার সন্তান দিয়ে কোন একটা কাজে উপকার আসতে পারে, আমি সেই জন্য এসেছি। বলে না, তুমি তোমার সন্তানকে বাড়ির দিকে রওনা দিয়ে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু এক পর্যায়ে মা যায়ও না, সাহাবীরাও নাম মিষ্টির বুদ্ধে নামটা লিখাই না, একটা চেঁচামেচি হট্টগোলের মতো হচ্ছে। মুসলমান ভাইরা আমার, এই আওয়াজটা বিশ্ব নবীর কানে চলে গিয়েছে। কত শুনতে খারাপ বলতেছে, বিশ্ব নবীর কানে চলে গিয়েছে। এই নারীটা যুদ্ধের ময়দানে সন্তানকে ছেড়ে দিলে, কিন্তু সাহাবীরা দিচ্ছে না, আর এই মা সন্তানকে বাড়িতেও যায় না। এদিকে কি করতেছে এই সন্তানের মা বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছে। বিশ্ব নবীর দরবারে গিয়ে নবীকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কোলের সন্তান মাসুম বাচ্চাকে নিয়ে আসছি। কেন, কি জন্য? বলে আমি আপনার জন্য আমার সন্তানকে রক্ষা করে দিলাম, আমার সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে যান। এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মা শুনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, মা শুনে রাখো, এই যে ছোট্ট মাসুম বাচ্চা, এর তেমন কোনো কায়দা বুদ্ধি কিছু হয় নাই, একে নিয়ে আমি আরো বিপদে পড়ে যাব। একে যুদ্ধের ময়দানে পাঠাইলে হয়তো সে কতল হতে পারে, শহীদ হতে পারে, মারা যেতে পারে। বলে হ্যাঁ মারা যাবে, ঠিক আছে, এটা আমি জানি, সেটা স্বীকার দিয়েই তো আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আল্লাহর হাবিব দেখে বলতেছে, না না, তোমার সন্তানকে তুমি বাড়ির দিকে ফিরিয়ে নিয়ে যাও। রাসূলুল্লাহ বলেছে, সাহাবীরা বলেছে, তোমার সন্তান দিয়ে যত উপকারী হোক ঠিক মেনে নাও, কিন্তু এই সন্তান তো যুদ্ধ করতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তরবারি নিচে পড়ে যাবে, সুতরাং একে নিয়ে চলে যাও। কিন্তু চলে যাচ্ছে, যাবার প্রতিমধ্যেই রাস্তার ভিতরে এই ছোট্ট মাসুম বাচ্চা মাকে দেখে বললো, মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেখে বলতেছে, তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। কেন? বলে তোমাকে নিষেধ করেছে, সাহাবীরা না করেছে, মানা করেছে, বিশ্ব নবীর মানা করেছে। তখন মাকে দেখে বললো, মা আমাকে ছেড়ে দাও, আমি বিশ্ব নবীর কাছে যাবো, আমি নিজে প্রশ্ন করবো, নির্বস্ত্র সম্মুখীন হবো, দেখে আমার রাসূল আমাকে কি করে, আমি তো জানতে চাই। সকলে বলি সুবহানাল্লাহ। সত্য সাহাবী কি করেছে? এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসেন। রাসূল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার জ্ঞানের কথা বলবো, একটু শেষ করি, যেহেতু আমাকে ওয়ার্নিং দিয়েছে, কথা বলেন ঠিক না? এই সাহাবীকে দেখে বলতেছেন, রাসূলকে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, আমি একটু প্রশ্ন রাখতে চাই। কি তোমার প্রশ্ন বলো তো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের পাশে বসেছিলাম, যখন আগুনটা ধরাইতো তখন আগুন কিন্তু ছোট ছোট লাকড়ি দিয়েই ধরাইতো, কথা বলে ঠিক না? যখন আগুনটা ধরে যাইতো তখন বড় লাকড়ি দিয়ে, জালটা দিয়ে আমার সে কাজ সম্পূর্ণ মা করতো। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বলতে চাই সেটা হলো যে আমি এই ছোট্ট মাসুম বাচ্চা, ঠিক আমাকে যে যুদ্ধের ময়দানে পাঠান, কাফের মুশরিক বেঈমানেরা আমাকে কতল করবে, শহীদ করে দিবে, তখন আপনি হামজাকে পাঠাবেন, আমি হামজাকে পাঠাইলেন, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে পাঠাইলেন, হযরত আবু বকরকে পাঠাইলেন, তখন আগুনটা আরো বেশি জ্বলে যাবে, কথা বল ঠিক না? আমি জীবন উৎসর্গ করতে চাই।